90% মানুষের জীবনের গল্প যে আমি কালকে থেকে করব। 90% মানুষের জীবনের গল্প। আমি এখন কথা বলতে পারি না ক্যামেরার সামনে। আমি এখন ক্যামেরার সামনে কনফিডেন্সলি আমার মধ্যে নেই আর কি, কনফিডেন্স নেই আমার মধ্যে, আত্মবিশ্বাস নেই আমি কি করব। ঠিক আছে, 90% মানুষের জীবনের গল্প কালকে থেকে করব, বা এখনও হাতে সময় অনেক আছে, আমার হাতে অনেক সময় আছে। আজকে থেকে করতে লাগবে থোড়ে, এটা কোনো ব্যাপার নাকি? কালকে থেকে করবো। ঠিক আছে, এই যে একটা রিগ্রেট দিচ্ছ তুমি, নিজেকে আটকাচ্ছ যে আমার কাছে এখন ভালো ফোন নেই, আমি কথা বলতে পারি না ক্যামেরার সামনে, আমার হাতে কোনো কিছু নেই, আমার কাছে ভালো একটা অ্যাকাউন্ট নেই, আমি যে ভিডিও পোস্ট করব, এই যে বাহানা দিচ্ছ। ঠিক আছে, বাহানা, এই বাহানাটা কিন্তু 90% মানুষ দেয়। আর তারা কমফোর্ট জোনে থাকতে চায়। 4-5 ঘন্টা ডেলি, 4-5 ঘন্টা তুমি মোবাইল স্ক্রল করতেছো, বেফালতু মোবাইল স্ক্রল করতেছো, তুমি নিজেও জানো না যে তুমি কী দেখতেছো মোবাইলের মধ্যে। ঠিক আছে, মাইন্ডসেটটা, এই যে মাইন্ডসেটটা ভাই, কমফোর্ট জোনের মানুষ এই কাজটা সব থেকে বেশি করে, এই জন্য তাদের লাইফ কোনোদিন পরিবর্তন হয় না। তারা খারাপ অভ্যাস ত্যাগ করতে পারে না, যেটা হচ্ছে মোবাইল স্ক্রলিং। আজকে বেশিরভাগ যুব সমাজ মোবাইল স্ক্রলিংয়ে বরবাদ হয়ে গেছে। মোবাইল স্ক্রল করতে করতে নিজের জীবনটা স্ক্রল করে দিচ্ছে এইভাবে। ঠিক আছে, তারা নিজের লাইফে কিছু করতে পারতেছে না একটাই কারণে, কারণ তারা অ্যাটেনশনটা ডিস্ট্রাকশান হয়ে আছে, মানে অ্যাটেনশনটা ভুলভাল জায়গা দিচ্ছে। ঠিক আছে, তারা যে অ্যাটেনশনটা দিচ্ছে বর্তমান, এই অ্যাটেনশনের মধ্যে মেন গেমটা আছে। তারা নিজেও জানে না তারা কী করছে তার লাইফে, আর তারা কী করবে জীবনে তারা তো এটাও জানে না যে আমি আমার লাইফে কী করব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার বন্ধু। আজকে তোমরাগুলো যতদিন বুঝবা না ততদিন কিন্তু দেরি হয়ে যাবে। আর আমি চাই এই ব্যাপারটা তোমরা ভালো মতো বোঝো, আর আমি তো অবশ্যই তোমাদেরকে হেল্প করবো যারা যারা জীবনে কিছু করতে চাও। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, ফারু ব্লগে। ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ।